আমরা এখন যে টপিকটা করতে যাচ্ছি এটা হচ্ছে স্লোপ গ্রেডিয়েন্ট, যেটাকে বাংলায় নতি বলা হয়। তো নতি কি আর এটা কিভাবে ফিজিক্যাল কোয়ান্টিটির সাথে রিলেটেড থাকে, ভৌত রাশির সাথে কিভাবে এটা রিলেশন থাকে, ওইটা আমরা দেখব। স্লোপকে এম দিয়ে লেখা হয়, তো এটা ইকুয়াল টু টেন থিটা হয়। স্লোপ ইকুয়াল টু টেন থিটা। থিটাটা বের করাটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। একটা গ্রাফের মধ্যে আমরা কিভাবে থিটাটা বের করব, তো আমি দেখাচ্ছি থিটাটা আমাদের কিভাবে বের করতে হবে। সাপোজ আমার কাছে একটা গ্রাফ দেওয়া আছে, এটা এখানে থিটা বের করতে হবে। তো গ্রাফ এমন আছে, তো যে কোনো পয়েন্টে যদি তুমি থিটা বের করতে চাও, ওই পয়েন্টে, সাপোজ এই পয়েন্টে আমি বের করতে চাই, তাহলে এই পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট ড্র করব, মানে কি স্পর্শক। স্পর্শক ড্র করে তারপর একটা এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন ড্র করব। এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স, এটা ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন ড্র করেছি। এরপরে যে অ্যাঙ্গেলটা পাবো এটা হচ্ছে থিটা। তখন ট্যান থিটা হবে আমাদের স্লোপ বা নতি। এখানে আমি বের করতে যাই, তাহলে দেখো এইভাবে হচ্ছে আমাদের ট্যানজেন্টটা। আর এখানে এক্স অ্যাক্সিসটাও এটা। তো এখানে ট্যানজেন্ট যেটা এক্স অ্যাক্সিস এটাই, তাহলে এখানে থিটা কত হয়ে যাবে, এখানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়ে যাবে। এখানে থিটা ইকুয়াল টু মেজার করে বের করতে হবে, আমাকে মাপতে হবে থিটাটা কত। তো এখানে যদি আমি থিটাটা বের করতে যাই, সাপোজ গ্রাফটা এমন আছে, তো এখানে যদি আমি থিটাটা বের করতে যাই, তাহলে এই পয়েন্টটা আমাকে কি করতে হবে, একটা এমন ট্যানজেন্ট ড্র করতে হবে। তারপর ওই পয়েন্ট দিয়ে একটা এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন ড্র করতে হবে, তারপর এটা হয়ে যাবে থিটা। তো এইভাবে আমরা করে থিটা বের করতে পারবো। এখানে থিটাটা কি হচ্ছে, এটা লেস দেন 90 ডিগ্রি দেখে বোঝা যাচ্ছে। এটা 90 ডিগ্রি হলে এতটুকু আসলে হলে এতটুকু আসলে হলে, এখানে 90 থেকে কম এসছে, তো লেস দেন 90 ডিগ্রি, এটা 0 ডিগ্রি। আর এটা কত ডিগ্রি হচ্ছে, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি থেকে বড়, মানে অবটিউস অ্যাঙ্গেল, মানে স্থূলকোণ। তাহলে আমাদের টেন থিটা আমরা পেয়ে গেছি। এখন আমরা জানি টেন থিটার ভ্যালু 90 অবধি পজিটিভ হয়, 90-র পরে নেগেটিভ হয়। তার মানে এটা যে 90 থেকে বড় এসছে থিটাটা, তখন থিটা যদি, তাহলে আমরা বলতে পারবো এম ইকুয়াল টু 0 যখন থিটাটা কত হবে, 0 হবে, কারণ টেন জিরোর ভ্যালু 0 হবে। তো এম ইকুয়াল টু পজিটিভ হবে যখন থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু 0 থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট হবে। এখন আমরা এমকে নেগেটিভ বলবো কখন, যখন থিটার ভ্যালু 90 থেকে বড় হবে, 90 ডিগ্রি থেকে বড় হবে, তখন এটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। 180 থেকে ছোট, 90 ডিগ্রি থেকে বড় হলে এটা নেগেটিভ হয়ে যাবে। তো আমরা নেগেটিভ পেয়ে যাচ্ছি, পজিটিভ পেয়ে যাচ্ছি, 0 পেয়ে যাচ্ছি। তাহলে স্লোপ এভাবে, থিটা যদি এমন হয় 90 থেকে বড় হয়, ছোট হয়, আমরা এভাবে স্লোপ পেয়ে যাব, পজিটিভ নেগেটিভ আমরা বুঝে যাব। তাহলে এখন দেখো এই থিটা এর হেল্পে আমরা কিভাবে দেখব যে স্লোপকে কিভাবে বের করা যায়। তো আমাদের কাছে একটা গ্রাফ এমন আছে দেওয়া, দেখো এমন গ্রাফ দেওয়া আছে। তাহলে এখানে দেখে বোঝা যাচ্ছে, এখানে ট্যানজেন্ট যেটা হবে এটা এটার লাইনের উপরই হবে, মিলে যাবে। আর এক্স অ্যাক্সিস এটা, তাহলে এখানে এটা থিটা, এখানে থিটা, এখানে এইভাবে হবে থিটা। প্রত্যেকটা পয়েন্টে এখানে দেখা যাচ্ছে থিটা সেম, এখানে থিটার ভ্যালু কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে না। থিটা এখানে কনস্ট্যান্ট। তো থিটা কনস্ট্যান্ট হলে আমরা পেয়ে যাব যে কোনো একটা ভ্যালুর জন্য থিটা নিতে পারবে। তাহলে এখানে তুমি যখন স্লোপ বের করবে, টেন থিটা বের করার জন্য, আমাদের এম বের করার জন্য এম ইকুয়াল টু কত হবে, টেন থিটা। তো টেন থিটা বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এটা হচ্ছে, আমি এটাকে নিলেও পারি, কারণ এই জায়গাটার জন্য এটাও থিটা হবে, সবগুলো অ্যাঙ্গেল সেম। তো থিটা হলো টেন থিটা ইকুয়াল টু কি হবে, পারপেন্ডিকুলার বাই বেস, মানে কি লম্ব বাই ভূমি, এই জায়গাটা ডিভাইডেড বাই এই জায়গাটা। তাহলে আমি এই জায়গাটা যদি আমি এক্স ধরি, এই জায়গাটা যদি সরি ওয়াই ধরি, ওয়াই 1 ধরি, এই জায়গাটা যদি x1 ধরি, তাহলে আমরা ইচ্ছা করলে ওয়াই 1 ডিভাইডেড বাই x1 লিখতে পারবো। তো ওয়াই 1টা হচ্ছে এই জায়গাটা এতটুকু, x1 হচ্ছে এই জায়গাটা। এখন যদি আমি ইচ্ছে করলে এই ট্রায়াঙ্গেলটা সবটা নিয়ে নিই, তখন সাপোজ এটা x2, তাহলে ওইটা যদি ওয়াই 2 হয়, এটা সবটা যদি x2 হয়, তাহলে আমরা ইচ্ছে করলে ওয়াই 2/x2 নিতে পারবো। আবার ইচ্ছে করলে আমরা অন্য কিছু লিখতে পারবো। আমি যদি শুধু এই ট্রায়াঙ্গেলটা নিই, শুধু এই ট্রায়াঙ্গেলটা নিই, তাহলে এটাও তো থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা ধরো, সাপোজ এটা ওয়াই 3, এটা x3 আছে, তাহলে আমরা ইচ্ছা করলে ওয়াই 3 ডিভাইডেড বাই x3 নিতে পারবো। যেহেতু এটা সবটা জায়গা সেম, গ্রাফটা একই রকম, তাহলে আমরা যে কোনো জায়গা থেকে এইভাবে লিখতে পারবো। এটা জাস্ট বোঝার জন্য বললাম। এখন আমাদের কাছে সাপোজ গ্রাফটা, আরেকটা গ্রাফ দেওয়া আছে, যেটাতে আমাদের রিলেশন বের করতে হবে ফিজিক্যাল কোয়ান্টিটি। এটা হচ্ছে আমার কি, সাপোজ এটা ডিসপ্লেসমেন্ট, এটা টাইম, এটা গ্রাফটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আছে। তাহলে দেখো আমাদের এখানে একটা গ্রাফ দেওয়া আছে এমন। তো গ্রাফ দেওয়া থাকলে আমাদের কি বের করা যাবে। তো আমি যদি বলি এটা হচ্ছে থিটা, তাহলে স্লোপটা কি, স্লোপটা সব জায়গায় থিটা সেম, এখানে দেখতে পাচ্ছ এখানেও থিটা সেম, এখানেও থিটা সেম। এটা দিয়ে দিল 5, টাইমটা 5 সেকেন্ডস। আর ধরো এটা ডিস্টেন্সটা এতটুকু অবধি, এতটুকু ডিস্টেন্সটা হচ্ছে 10 মিটার, 10 মিটার দিয়ে দিল। তাহলে আমরা এম ইকুয়াল টু টেন থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে, এটা ডিভাইডেড বাই এটা দিয়ে দিল 10। তো 10 ডিভাইডেড বাই কত দিচ্ছে, এটা 5,
5 মানে এটা কত 2। এখন দেখো tan জিনিসটা কি আছে, এটা ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। তো এটাকে আমরা ইচ্ছে করলে আবার ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম লিখতে পারি। তো ডিসপ্লেসমেন্ট বাই টাইম কি ভেলোসিটি, তার মানে এটা ভেলোসিটি দিচ্ছে যেটা ইকুয়াল টু কত, এটা tan থিটা, tan থিটা ইকুয়াল টু আবার 2 বেরিয়েছে, তার মানে 2। তাহলে এই যে স্লোপটা 2, এই স্লোপটা এখানে আবার ভেলোসিটি, তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে স্লোপটা কি দিচ্ছে, ভেলোসিটি দিচ্ছে। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে স্লোপটা আমাদের ভেলোসিটি দিচ্ছে। এখানে ভেলোসিটি টাইম গ্রাফ আমার কাছে দেওয়া আছে। তো ভেলোসিটি টাইম গ্রাফে আমার কাছে এমন একটা গ্রাফ দেওয়া আছে, ভেলোসিটি টাইম গ্রাফে। সাপোজ এটার ভ্যালু দিয়ে দিয়েছে এখানে 10, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10 সেকেন্ডস, এতটুকু 10 সেকেন্ডস। তো তোমাকে বলেছে এটা বের করার জন্য, এখান থেকে স্লোপ বের করার জন্য বা অ্যাক্সেলারেশন বের করার জন্য। তো ফার্স্টে তুমি স্লোপ দেখো, স্লোপটা কি দিচ্ছে, স্লোপ ইকুয়াল টু কি হয়, tan থিটা। তো tan থিটা ইকুয়াল টু এই জায়গাটার জন্য প্রথমে এবার ট্রায়াঙ্গেল ড্র করে নাও। তো tan থিটা এটা হচ্ছে থিটা, এই জায়গাটা এখানে সবটা জায়গায় থিটা সেম, তাহলে থিটা ইকুয়াল টু, আমরা ছোট্ট একটা ট্রায়াঙ্গেল নিলেও পারতাম, কিন্তু এই ভ্যালুটা আমার জানা নেই, যেহেতু এতটুকু ভ্যালু জানা আছে তো এতটুকুর জন্য আমরা নিলাম ট্রায়াঙ্গেলটা বানিয়ে। তো ট্রায়াঙ্গেলটা বানালে এখন এখানে কি পাচ্ছি, এটা আমরা 10 10, আচ্ছা এটা লিখার আগে আমি একটু জায়গা রেখে দিলাম, 10 উপরে 10, নিচে হচ্ছে 5, এই জায়গাটা হচ্ছে কত 5। তাহলে tan থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি, হ্যাঁ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এটা দিয়ে আমরা কি পেয়ে গেলাম 2। তাহলে 2টা কি, 2টা হচ্ছে স্লোপ। আবার এখানে দেখো এই জিনিসটা কি, টেনটা ভেলোসিটি বাই টাইম, ভেলোসিটি বাই টাইম মানে হচ্ছে কি অ্যাক্সেলারেশন। তার মানে আমরা এখানে অ্যাক্সেলারেশন পেয়ে যাচ্ছি, তার মানে ভেলোসিটি টাইম গ্রাফে স্লোপটা আমাদের কি দিচ্ছে, অ্যাক্সেলারেশন। এখানে আবার যখন যাবে এইটা এখান থেকে এতটুকু অবধি, তুমি যখন ট্যানজেন্ট ড্র করবে এটা মিলে যাবে, তাহলে এই জায়গায় অ্যাক্সেলারেশন কত হবে, 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে এখানে অ্যাক্সেলারেশন 0, এখান থেকে এখানে অ্যাক্সেলারেশন 2। তো এটা হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফে। তার মানে এইভাবে সবগুলোতে, তাহলে স্লোপ দিয়ে তুমি কি পাচ্ছ, এটা ডিভাইডেড বাই এটা ওয়াই অ্যাক্সিসে যেটা থাকে ডিভাইডেড বাই এক্স অ্যাক্সিসে যেটা থাকে। তাহলে স্লোপ আমাদেরকে কি দিচ্ছে, গ্রাফের মধ্যে একটা স্লোপ দিচ্ছে, হচ্ছে স্লোপ দিয়ে আমরা ওই ভ্যালুটা পেয়ে যাব যেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে ভ্যালু যেটা থাকবে ডিভাইডেড বাই এক্স অ্যাক্সিসে যে কোয়ান্টিটিটা বলা হবে থাকবে, ওইটা দিয়ে ওয়াই অ্যাক্সিসে যে কোয়ান্টিটি থাকবে ডিভাইডেড বাই এক্স অ্যাক্সিসে যে কোয়ান্টিটি থাকবে, ওই কোয়ান্টিটির ভ্যালু পাবো আমরা স্লোপ দিয়ে। তাহলে স্লোপ দিয়ে আমরা কি পেয়েছি, ওয়াই অ্যাক্সিসে যে কোয়ান্টিটিটার ভ্যালু থাকবে ডিভাইডেড বাই এক্স অ্যাক্সিসে যে কোয়ান্টিটিটার ভ্যালু থাকবে, এই দুইটা কোয়ান্টিটি মিলে নিউ যে কোয়ান্টিটি হবে ওইটার। যেমন এখানে ওয়াই অ্যাক্সিসে কি আছে, ভেলোসিটি, এক্স অ্যাক্সিসে কি আছে, টাইম। তো এটা করে কি পাচ্ছি, অ্যাক্সেলারেশন, তার মানে এটাতে স্লোপে অ্যাক্সেলারেশন দেবে। সেম করে আমি যদি আরেকটা গ্রাফ নিয়ে নিই, যেটা রেজিস্ট্যান্স অ্যান্ড, এখানে আই আছে, এখানে ভি আছে, তাহলে এই গ্রাফে আমরা কি পাবো, স্লোপ দিয়ে, স্লোপটা কীভাবে বের করতে পারি তো আমরা জানি। তো স্লোপ দিয়ে এই গ্রাফে কি পাবো, এই গ্রাফে পাবো হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসে কি আছে ডিভাইডেড বাই এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে কি আছে, এই দুইটাকে ডিভাইড করলে যে কোয়ান্টিটিটা পাবো এটা হচ্ছে ভি বাই আই, ভি বাই আই জিনিসটা কি আর, তার মানে এটা স্লোপ কাকে দেবে, রেজিস্ট্যান্সকে দেবে, এটা স্লোপ রেজিস্ট্যান্সকে দেবে। যদি ভিআই গ্রাফ থাকে এই গ্রাফটা থেকে আমরা রেজিস্ট্যান্স পেয়ে যাব, কিন্তু যদি আইভি গ্রাফ থাকে, সাপোজ ভিআই না থেকে এটা আইভি গ্রাফ থাকলো, এটা আই, এটা ভি গ্রাফ থাকলো, আইভি গ্রাফ থাকলো, তখন স্লোপটা কি দেবে, স্লোপটা সেম ওয়াই অ্যাক্সিস বাই এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস ডিভাইডেড বাই এক্স অ্যাক্সিস ইকুয়াল টু করে কি পাচ্ছি আমরা, আই বাই ভি, সরি এখানে আই, এখানে এখন ভি আছে, চেঞ্জ করে দিলাম, তাহলে আই বাই ভি হচ্ছে 1/r। তাহলে এই গ্রাফটা কি দেবে, রেজিস্ট্যান্সের রেসিপ্রোকালটা দেবে, আই বাই ভি ইকুয়াল টু 1/r হবে। তাহলে দেখো এখানে এখন গ্রাফ ধরো আমার এটা এমন আছে, এমন করে এমন গেছে কোথাও, তাহলে এখানে দেখে তুমি বুঝতে পারছো এখানে এটা কি আছে, স্লোপটা থিটাটা 90 থেকে ছোট, টেন থিটার ভ্যালু 90 থেকে ছোট, তার মানে এটা পজিটিভ হবে। তাহলে এখানে যদি আমি নিয়ে নিই, তাহলে এখানে রেজিস্ট্যান্সটা কি হবে, টেন থিটাটা 90 থেকে বড়, তাহলে টেন থিটা নেগেটিভ, তাহলে রেজিস্ট্যান্সটা নেগেটিভ হবে, তাহলে এখানে রেজিস্ট্যান্স কত হবে, 0। তাহলে যেই গ্রাফটার জন্য দিচ্ছে এখানে রেজিস্ট্যান্স 0, এখানে রেজিস্ট্যান্স নেগেটিভ, এখানে রেজিস্ট্যান্স পজিটিভ। তো অন্য গ্রাফ তোমরা নিয়ে নিতে পারো, যে কোনো গ্রাফে এমন করে আমরা বলতে পারবো কোথাও ভ্যালোসিটি পজিটিভ হবে, কোথাও ভ্যালোসিটি নেগেটিভ হবে, এগুলো বলা যাবে। তো আমি দেখাচ্ছি, এখানে ধরো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আছে, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, পজিশন টাইম গ্রাফ দেওয়া আছে আমার কাছে একটা। তো এটার মধ্যে ধরো এমন করে আছে, তাহলে এখানে বলো এখানে কি হবে, এটা কি দেখাবে, স্লোপটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস ডিভাইডেড বাই এক্স অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসে কি আছে, ওয়াই অ্যাক্সিসে আছে ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম হচ্ছে ভ্যালোসিটি। তার মানে এখানে দেখো ভ্যালোসিটিটা কি আছে,
থিটাটা 90 থেকে ছোট, তাহলে ভেলোসিটি পজিটিভ, এখানে ভেলোসিটি নেগেটিভ আছে। এভাবে করে হয়ে যাবে, আমরা এগুলো বের করতে পারবো। এইভাবে ফিজিক্যাল কোয়ান্টিটির সাথে আমরা স্লোপ দিয়ে রিলেট করতে পারবো। সেম করে আমরা এরিয়া দিয়ে রিলেট করা যায়। যেমন ভেলোসিটি টাইম গ্রাফ, দেখো ভেলোসিটি টাইম গ্রাফে আমি যদি ভেলোসিটির সাথে টাইম মাল্টিপ্লাই করে দিই তাহলে কি পাই? আমরা জানি ভেলোসিটি ইকুয়াল টু কত? ভেলোসিটি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, মানে কি সরণ বাই সময়। তাহলে ভেলোসিটি ইন্টু টাইম ইকুয়াল টু কত? ডিসপ্লেসমেন্ট। ভেলোসিটি ইন্টু টাইম ইকুয়াল টু কত? ডিসপ্লেসমেন্ট। এই জন্য এই দুইটাকে মাল্টিপ্লাই করলে যেহেতু পেয়ে যাচ্ছি, তাহলে এটা দিয়ে এরিয়া পাবো। এরিয়া যদি আমি বের করি কি পেয়ে যাব? ভেলোসিটি টাইমকে ইন্টু করলে আমরা কি পাচ্ছি? এখানে তো এরিয়া পাচ্ছি, আর এরিয়া দিয়ে কি পাচ্ছি? ডিসপ্লেসমেন্ট। তাহলে এরিয়া দিয়ে আমরা কি পাবো? ডিসপ্লেসমেন্ট। এই গ্রাফটা যেগুলোর সাথে এইভাবে মাল্টিপ্লাই করে রিলেশন থাকে ওইগুলিতে এমন পাবো।